এনে 8 মাস গর্ভবতী আমার কি প্রতিবন্ধী মিয়া কত 8 মাস সাড়ে 8 মাস হচ্ছে গর্ভবতী হলে হচ্ছে প্রতিবন্ধী মিয়া। একটি নীরব গ্রাম, স্বাভাবিক জীবনযাত্রা, আর তার মাঝেই ঘটে যাওয়া একটি ঘটনা যা পুরো এলাকাকে নাড়িয়ে দিয়েছে। মানবিকতা, নিরাপত্তা এবং ন্যায়বিচার নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। স্থানীয় সূত্র ও এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী একজন প্রতিবন্ধী তরুণীর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। জানা যায়, ভুক্তভোগী তরুণী একজন প্রতিবন্ধী, যার জীবন স্বাভাবিকভাবে চললেও তার দুর্বলতার সুযোগ নিয়ে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, একজন ব্যক্তি তাকে ধর্ষণ করেন এবং সেই ঘটনার পর তিনি গর্ভবতী হয়ে পড়েন। এই অভিযোগ ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র চাঞ্চল্য। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। এলাকাবাসীর দাবি, এটি একটি অত্যন্ত নিন্দনীয় ও মানবতা বিরোধী ঘটনা এবং এর সঠিক বিচার হওয়া জরুরি। ভুক্তভোগী তরুণীর পরিবার, বিশেষ করে তার ভাবি এবং মা, এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য অনুযায়ী ঘটনার সাথে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং তারা চান আইনগতভাবে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। ভুক্তভোগীর পরিবারের দাবি, আমাদের মেয়ের সাথে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা এর সঠিক বিচার চাই। অভিযুক্তকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। আমি চাই ফাঁসি হোক। কি বিচার মানে ফাঁসি হোক। এ তো অপরাধী কাজ করছে। মানে প্রায় একটা মাস ধরে হচ্ছে পেটের ব্যথা, মানে আমরা অজান্তা, আমরা হচ্ছে যে ও তার বাইরে যায় না আর সমস্যা মনে করি নেই, কিন্তু আশেপাশের মানুষ বলে যে ওর এরকম পেটের ব্যথা তোরা আলতা করিস নাকি, এটাই বলতেছে। পরে হঠাৎ করে সকালে ওরকম পেটের ব্যথা, দুপুরে আলতা করতে নিয়ে গেছে। আমার ছোট ভাই ওর ভাই বোর পাঠাই দিছে যে অমুক হাসপাতালে যায় আলতাটা করে নেয়, আর ওইখানে যা ধরা পড়ছে। ধরার পর ও বাড়ি আসে আমার কাছে বলছে, আমি আব্বুর কাছে বলছি, বলার পর পরে জানাজানি হয়ে গেছে। আগেতে জানা হয়েছে, আবার পরে ভালো মতন জানাজানি হয়ে গেছে। এখন তো 9 মাসে পড়বে। ও তো বাসা থেকে কোনো জায়গায় যায় না, কোনো জায়গায় এই পর্যন্তই আসে। আমার নাম ফরিদা পারভিন। এদিকে এলাকাবাসীর পক্ষ থেকেও একই ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। তারা বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি। স্থানীয়দের মতে, সমাজে দুর্বল ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। না হলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে। মানুষ একত্রিত হয়ে ন্যায় বিচারের দাবি জানাচ্ছে। কেউ মানববন্ধনের কথা বলছেন, কেউ আবার প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চাচ্ছেন। এইটা আর কিচ্ছু না, কি লেগে আমার শ্বশুর অনেক মান সম্মান নষ্ট হয়েছে, বুঝছেন? এটাই আমরা চাই। আর ও তো কি লেগে আমার নষ্ট যে পাগল, বুঝছেন? ও কিছু বোঝে না, তার জন্য আমরা চাই যে ওর ফাঁসি হোক। এটা আর কিচ্ছু চাই না আমরা। এখন আপনারা তো প্রথমে বোঝেন নাই বাচ্চা পেটে, না আমরা কেউ ঠিক পাই না, বুঝছেন? ওর মাঝে মাঝে গ্যাস ফরম হতো, বুঝছেন? আমরা কেউ ঠিক পাই না। তারপর আশেপাশের লোক বলার পরে আমরা বলছি যাব্বা, তাহলে যেহেতু মানুষ বলে, তাহলে আপনি এক কাজ করেন, ওর আলতোশুনু করেন, দেখেন কি অবস্থা। তাই ওরা আমি হলো ওরা হলো আলতোশুনু করছে, কুইনে বলে যে সত্যি বাচ্চা পেটে। এখন আপনারা তো বিচার চাচ্ছেন ফাঁসিও। জি আমরা চাই যে কার করতেছেন একটু এখন ধরেন আন্তাজ আমি কারোর সন্দেহ করবো না, বুঝছেন? কিসের জন্য ধরেন এখন কে করছে আমরা তো জানি না সঠিক, এখন একজনের নামে সন্দেহ করে তার ওনারে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে স্থানীয়ভাবে বিষয়টি নজরে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী তরুণী বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছেন বলে পরিবার জানিয়েছে। তার শারীরিক ও মানসিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই ঘটনায় আবারও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা কতটা নিশ্চিত? আইনের প্রয়োগ কতটা কার্যকর? এবং এমন জঘন্য অভিযোগের দ্রুত বিচার কি আদৌ সম্ভব হচ্ছে? একটি মানবিক সমাজে এমন ঘটনা কল্পনাও করা কঠিন, কিন্তু বাস্তবতা হচ্ছে এ ধরনের অভিযোগ বারবার সামনে আসছে। এখন পুরো এলাকার মানুষ একটাই দাবি জানাচ্ছে,
অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হোক। এই ঘটনার শেষ কোথায় গিয়ে দাঁড়াবে এখন সেটাই দেখার বিষয়। তবে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর একটাই প্রত্যাশা, ন্যায়বিচার যেন দ্রুত এবং সঠিকভাবে হয়। পাড়া প্রতিবাসী আমার মেয়ে হয়, আমরা চাচ্ছি যে একটা সুস্থ বিচার হোক, সে প্রতিবন্ধী তার একটা সুস্থভাবে বিচার হয়, আর যিনি কোনো বিচার না হয়, পরিস্থিতি না হয় দেশে। সেটা অপরাধী তার শাস্তি হয় উত্তম কাজ, যেহেতু সেটা প্রতিবন্ধী মানুষ। তারা যাচাই করে আপনারা যে শাস্তি হয় সেই শাস্তি দেবেন, আর ওরও যাতে ওর লাইফটা মানে লোকে আশা না করে পারে সেরকম একটা পরিবেশও করে দেবেন, যাতে এটা তো একটা সমাজ, মুসলমানের সমাজ, তাও মুসলিম ধর্ম সবচেয়ে পৃথিবীর পর বড় ধর্ম, এটা তো সমাজ মানি নেয় না, এটা পাগল হোক আর যা কত কুমারী।